আমাগো শরীয়তপুরের মানুষ এখন গরমে ক্লান্ত হয়ে পড়লে এক গ্লাস ঠান্ডা তালের রস খাওয়ার জন্য চলে আসছে ভোজেশ্বরের এই হাবুর ব্রিজে। কাকু অরিজিনাল হাবুর ব্রিজটা এখন বর্তমানে অনেক বিখ্যাত হয়ে উঠছে শুধুমাত্র এই তালের রসের জন্য। বাংলা 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 চলবো নাকি? শীতের মৌসুমে যেমন খেজুরের রস পাওয়া যায়, ঠিক তেমনি গরমের মৌসুমে পাওয়া যাচ্ছে তালের রস। এখানে রস খাইতে আসার একটা মজা হচ্ছে যে আপনাদেরকে যদি দেখাই, এই যে সারি সারি তাল গাছগুলো দেখতেছেন, এই তাল গাছগুলা থেকে রস সংগ্রহ করে তারা এই জায়গায় রস সেল করে, আর সেই রসটাই খাই, সাইডে একারি লাগবে। তো এই জন্য এই জায়গার রসটা বেশি ভালো লাগে, পিওর রসটা পাওয়া যায়। এই জায়গাটা হচ্ছে শরীয়তপুর সদর থেকে ভোজেশ্বর বাজারে যাবার সময় হাবুর ব্রিজ নামে একটা জায়গা আছে। সেখানে আসলেই আপনারা দেখবেন রাস্তার দুই পাশে এভাবেই তারা রস নিয়ে বসে থাকে। এখান থেকেই আপনারা ঠান্ডা ঠান্ডা তালের রস খেতে পারবেন। আপনাদের অনেকের ভিতরে একটা প্রশ্ন জাগতে পারে, তালের রসটা ঠান্ডা কিভাবে হয়? আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম, ভাই তালের রসটা ঠান্ডা কিভাবে করেন? পরে তারা বলল, যখন গাছ থেকে তালের রসটা সংগ্রহ করা হয় ওই রসটাকে তারা ফ্রিজে রাখে, তারপরে সেখান থেকে ঠান্ডা করে বিক্রি করার জন্য নিয়ে আসে। ঠান্ডা করেন কি দিয়া? ফ্রিজে। শীতের মৌসুমে আমরা যেমন খেজুর গাছ থেকে রস সংগ্রহ করি, তার বিপরীত হচ্ছে গরমের মৌসুমে তাল গাছ থেকে রস সংগ্রহ। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ভাবে রিজিক দিয়ে থাকে। তো তালের রস খেতে আপনারা অনেকেই আগ্রহী, আপনারা অনেকেই জানতেন না তালের রসটা কোথায় পাওয়া যায়, কোন জায়গা থেকে কিনবেন, কোন জায়গা থেকে খাবেন। তো আপনারা যারা তালের রস সংগ্রহ করতে চান, এক কথায় তালের রস খেতে চান, আপনারা অবশ্যই এখানে আসতে পারেন। এখানে আসলে আপনারা তালের রসটা পাবেন। আর যারা এখানে এসে আগে তালের রস খেয়েছেন, আপনারা কমেন্টে জানাবেন এখানকার তালের রসটা কেমন। আর ভবিষ্যতে যারা আসতে চান আপনারাও অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। অবশ্যই বেশি বেশি করে এই জায়গাটাকে পরিচিত করে দিবেন, যেহেতু এই জায়গাটা আমাদের শরীয়তপুরের মধ্যে এখন পরিচিত একটা জায়গা হয়ে উঠছে। তো আমরা কেন এই ভিডিওটা শেয়ার করে তাদেরকে আরো বেশি পরিচিত করে দেব না?